নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় ঠিক আছে, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী, নূরের নবী বাজান যখন ঘর থেকে বের হয়ে গেলেন, বাজান কেন রে নবীর জন্য পাগল? ওরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনারে মদিনা। সব হাত তুলে যারা মদিনা যাইতেছে সব হাত তুলে কর। ওরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনারে মদিনা, বলেন যাব মোরা সোনারে মদিনা। একটা পরীক্ষা হয়ে যাক, হাসাইনি হোসাইনি জোরে কোন মারহাবা। আজমিরি বাগদাদি এই পাশ হাসানি এই পাশ হোসাইনি। আমি যখন বলবো যাব মোরা, আপনারা এই পাশ বলবেন সোনার মদিনা, বলতে পারবেন আপনারা? আমার নানাও তাকায় আছে জোরে কোন মারহাবা। এখন মাঠটা একটু বাজান, একটু রুহানিয়ত আসছে, কথা ঠিক না? একটু কষ্ট করে আপনারা চুপ থাকবেন, আপনারা বলবেন ওরে যাব মোরা সোনার মদিনা। হায় হায় পাগলা আছে জোরে কোন মারহাবা। একটা মুর্শিদি শান কই আমি বিনা নিয়ে বাজান, বেশিক্ষণ করবো না, আপনারা চুপ থাকেন। জিন্দা আছেন না মরে গেছেন? সে কারা কারা জিন্দা আছেন একটু হাত, দুই হাত তোলেন, দুই হাত তোলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলে ইয়া হাবিবাল্লাহ। জালালিয়া পাক দরবার শরীফ। একটু আওয়াজ দিতে পারবেন আপনারা? দিতে পারবেন ইনশাআল্লাহ? শুধু মুখের আওয়াজটা দিবেন, বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলে ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك سيدي يا رسول الله، الصلاة والسلام عليك سيدي يا حبيب الله। সকলে আমার সাথে জবানটা ছেড়ে দিয়ে আমার আল্লাহর কালাম, যেই কালামের বাজান একটা অক্ষর পড়লে আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে 10টি নেকি দিয়া দিবেন। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলি ইয়া হাবিবাল্লাহ। আসুন সবাই একসাথে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। প্রত্যেকে জবানটা খুলে বলেন মারহাবা। ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি মুখবিরা إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محبته مولانا محمد وعلى آل سيدنا আল্লাহ বলছে তোমায় মানলে মানা হবে তারে। হাত তুলে কোন ঠিক না বেঠে? আল্লাহ বলছে তোমায় মানলে মানা হবে তারে। নবী গো 5 পারার 9 পৃষ্ঠার দলিল কোরআনের ভিতরে, যে চিনেছে সে পেয়েছে ধন্য সে জীবনে। নবীজির দিদারের আশায়
জুড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আসুন সবাই একটু ইসমে জাতের জিকির করি। আমরা জিকিরের পক্ষে না বিপক্ষে? হাত তুলে কোন পক্ষে না বিপক্ষে? সবাই একসাথে জবানটা খুলে আমার আল্লাহকে খুশি করার জন্য সবাই একসাথে জিকির করতে চাই কি চাই না? 5 মিনিট সবাই একটু চোখটা বন্ধ করে জবান খুলে কেউ আওয়াজ বসে থাকবেন এমন হবে না, সবাই জবান খুলে বলেন আল্লাহ 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 আল্লাহ। জবান জবান Allah 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 la ilaha illallah la ilaha illallah Muhammad rasulullah আখিরাতে পার হবে তুই পৌঁছে দাতের বল আল্লাহ আল্লাহ জবান জবান আল্লাহ 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 আখিরাতে পার হবে তুই পৌঁছে দাতের বল আল্লাহ 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 জবান জবান আল্লাহ 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 যেদিন কাগাজে গম্বে জাল্লা জাল্লা হি সব নেবে মারহাবা আল্লাহ 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 যেদিন কাগাজে গম্বে জাল্লা জাল্লা হি সব নেবে সেই দিন তোমার কে তো দাবে সেই দিন তোমার কে তো দাবে মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবে তুই পৌঁছে দাতের পঙ্গল আল্লাহ 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 তোমায় ডাক দিলে বোলার দিকে চাওয়া রে জালালে ডাক দিলে বোলার দিকে চাওয়া রে ও প্রাণের পরিষদ গয়ে তুমি দে 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 চাওয়া আইয়ো রে মারহাবা আল্লাহ 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 জবান জবান আল্লাহ তুমি দে 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 চাওয়া আইয়ো রে মারহাবা আল্লাহ আল্লাহ চন্দ্র রাইতে আমি সমরসে চন্দ্রে দেবা আমার জন্য আইন জানালে আমার গলার হাওয়ার মারহাবা আল্লাহ 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 তোমার আত্মাতে তামি সাইয়া দিয়ে বগরে জানালে আত্মাতে তামি সাইয়া দিয়ে বগরে ও পাল জালা লালে গয়ে তুমি দে 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 ফিদে ফিদে চালা আইয়ো জাইয়া মারহাবা আল্লাহ আল্লাহ জবান জবান আল্লাহ 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 হায়রে দয়াল ডাকছে কাঙ্গাল রইছে দোকান তোমার দাসের মারহাবা আল্লাহ আল্লাহ
হাইরে দয়াল তুমি জোগাইয়া দাও মধুর জিকির জোগাইয়া দাও মধুর জিকির রীতি মন্দিরে থাকো বসে হাইরে দয়াল ডাকছে কাঙ্গাল রইছে রকাল তোমার দার্শন মারহাবা এল্লা 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 হাইরে দয়াল মারহাবা এল্লা এল্লা আরম্ভ করিলাম জালালি তোমার নাম করে নিজ নূরে বানাইলা জারে সেইনো রে পাকে পাঞ্জাতন রে সেইনো রে পাকে পাঞ্জাতন আরম্ভ করিলাম দয়াল তোমার নাম করে নিজ নূরে বানাইলা জারে সেইনো রে পাকে পাঞ্জা তম রে সেইনো রে পাকে পাঞ্জা তম হযরত আলী মা ফাতেমা হযরত আলী মা ফাতেমা হাসান হোসেন নবীর পাশে হাইরে দয়া ডাকছে গঙ্গাল রইছে রকাল তোমার দাসে মারহাবা আল্লাহ 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 হাইরে দয়াল মারহাবা আল্লাহ তুমি জোগাইয়া দাও মধুর জিকির জোগাইয়া দাও মধুর জিকির রীতি মন্দিরে থাকো বসে হাইরে দয়াল ডাকছে কাঙ্গাল রইছে রকাল তোমার দাসে মারহাবা আল্লাহ 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 জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জানাওয়া জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জানাওয়া যেতে পারে না রে বের মুর্শিদ খেলা আমার জানা দিল খেলা মারহাবা আল্লাহ 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 ফানা ফানা আল্লাহ ছন্দের বছরে কারো জ্ঞান আঁকিবো দেনা ছয় মাসেরই কোলে কে গো পাইছে ষোলো আনা জালালি পাইছে ষোলো আনা মারহাবা সত্যের বছরে কারো জ্ঞান কি বুঝে না ছয় মাসেরই কোলে কে গো পাইছে ষোলো আনার জালালি পাইছে ষোলো আনা যারে ইচ্ছা তারে দিয়া মেলাই তোগে ঈদের মেলাওয়া যারে ইচ্ছা তারে দিয়া মেলাই তোগে ঈদের মেলাওয়া যেতে পারে না রে বের মুর্শিদ খেলা আমার জানা দিল দয়াল নবী সোয়া আসে রে মনো
দয়াল নবী সোয়া আছে রে মন মদিনার শহরে নবী একবার দেখা দিবার দিয়া মরে নবী একবার দেখা দিবানিয়া মরে নিশা কালে নবী গো নবী আইসয়ামা গরে নিশা কালে নবী গো নবী আইসয়ামা গরে পাপি তোমার শীতল হইত গো নবী পাপি তোমার শীতল হইত গো নবী আমার গরে আসলে নবী একবার দেখা দিবানিয়া মরে নবী দেখা দিবানিয়া মরে মারহাবা আশিক রে আল্লাহ কয় যে দায়েল শোনো দাও মারহাবা আশিক রে আল্লাহ কয় যে দায়েল শোনো দাও মারহাবা আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও জমিন সাজাও সাজাও বেগা কোকাও ইমা দরবা জলস করো আল্লাহ জবান জবান ওকে দরবে বাদশাহ তুলি দেশে কত ফুলের কোলে আই মোহাম্মদ কামলি ওয়ালা আইরে আমার বলতে আই মোহাম্মদ মদিনা ওয়ালা আইরে আমার বলতে ডাকে রে তোর গোলামেরা ডাকে রে তোর গোলামেরা শান্তি দেন মোর কোলে যাও আই মোহাম্মদ কামলি ওয়ালা আইরে আমার বলতে আল্লাহ ফকির দরবেশ বাদশাহ তুলি দেশে কত ফুলের কোলে ফকির দরবেশ বাবা জালালি তুলি দেশে কত ফুলের কোলে গলাই লইয়া ভিকার থলে গলাই লইয়া ভিকার থলে বাস করে গাছের তলে আই মোহাম্মদ কামলি ওয়ালা আইরে আমার বলতে ডাকে রে তো গোলামেরা ডাকে রে তো গোলামেরা শান্তি দেন মোর কোলে যাওয়া আই মোহাম্মদ কামলি ওয়ালা আইরে আমার বলতে ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে জবানটা করে দুই হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে
বলি ইয়া হাবিবাল্লাহ, দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলি ইয়া হাবিবাল্লাহ। অন্তরটা একটু ঠান্ডা হয়েছে না বাজার? প্রশান্তি পাইছে না বাজার? তো বাজার, আমি রায়হান জালালি আজকে স্টেজে বসা, আমার আব্বা আম্মার দোয়া, আমার নানার দোয়া, মারহাবা কইতেন না? আমার নানা গাজী আমির ইসলাম জালালি রহমতুল্লাহ আলাইহি, আমার নানা আমাকে বলে গেছে তুমি একদিন অনেক বড় হইবা, মারহাবা কইতেন না? আলহামদুলিল্লাহ, আমার আব্বা আম্মার দোয়ায়, আমার নানার নেক নজরে আজকে সারা বাংলাদেশ কথা বলতে পারছি। বাদার সবাই মহব্বত করে একটু বসেন, বলেন তো আমার নবীর ইজ্জত কম না বেশি? হাত তুলে কোন কম না বেশি? ইজ্জত দিয়েছেন কে? জবান খুলে কোন কে? একদল বলে আমার নবীর নাকি আপনার শান খুঁজে পায় না। এখন আমি রায়হান জালালি জিজ্ঞেস করলাম, ভাই আপনি শান খুঁজে পান না, আপনার কি হয়েছে? কই আমি কোরআন খুলে দেখলাম আমি নবীর শান পাই না। তো আমি বললাম আপনার অন্তর চক্ষুর মধ্যে পর্দা পড়ে গেছে, আর নবী প্রেমিকদের অন্তর চক্ষু খুলে গেছে, এই জন্য আপনি নবীর শান পান না। হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন আমি কোরআনকে প্রশ্ন করলাম, আমি জিজ্ঞেস করলাম, হে কোরআন তুমি আমার নবীজির চেহারা মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াদদুহা, হে কোরআন তুমি আমার নবীজির চক্ষু মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে আলাম নাজআল লাহু আইনাইন, হে কোরআন তুমি আমার নবীজির নজর মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে মা যাগাল বাসার ওয়া মা তাগা, হে কোরআন তুমি আমার নবীজির ঠোঁট মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ওয়ালিসানা ওয়া শাফাতাইন, হে কোরআন তুমি আমার নবীজির জুলফ মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াল লাইলি ইদা সাজা, হে কোরআন তুমি আমার নবীজির বক্ষ মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক, হে কোরআন তুমি আমার নবীজির জিকিরের কথা বলে দাও। কোরআন বলছে ওয়া রাফা'না লাকা যিকরাক, হে কোরআন তুমি আমার নবীজির যুগের কথা বলে দাও। কোরআন বলছে ওয়াল আসর, হে কোরআন তুমি আমার নবীজির শহরের কথা বলে দাও। কোরআন বলছে লা উকসিমু বিহাদাল বালাদ, হে কোরআন তুমি আমার নবীজির কোরআন তেলাওয়াতের কথা বলে দাও। কোরআন বলছে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, হে কোরআন তুমি আমার নবীজির শাফাআতের কথা বলে দাও। কোরআন বলছে আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, হে কোরআন তুমি আমার নবীজির নূরের কথা বলে দাও। কোরআন বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূর, হে কোরআন তুমি আমার নবীজির চাদর মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কোরআন তুমি আমার নবীজির কম্বল মোবারকের কথা বলে দাও। কোরআন বলছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কোরআন তুমি আমার নবীজির চরিত্রের কথা বলে দাও। কোরআন বলছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির মিলাদুন নবীর কথা বলে দাও। কোরআন বলছে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ওয়া বিযালিকা ফালইফরাহু, ওই নবীজির মিলাদুন নবীর জুলুস ছিল, আছে, থাকবে। হাত তুলে বলেন ঠিক কি না? তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, জালালিয়া দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জালালিয়া দরবার শরীফ। সেই মদিনা যেতে চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? তাহলে আমার সাথে হাত তুলে কোন, ওরে আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নিবানি, বলেন আমারে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমারে মদিনায় নবীজি। কত মানুষ যায় মদিনায়, আমি কাঁদি রাস্তায় রাস্তায়, কত মানুষ সব হাত তুলে, ওরে কত মানুষ যায় মদিনায়, আমি কাঁদি মদিনার গান নীরবে শুনি দয়াল, মদিনার গান নীরবে শুনি দয়াল নবীজি, আমার মদিনায় নিবার। হাত তুলে, ওরে আমার মদিনায় দয়াল নবীজি, আমার মদিনায় নিবানি। নবীজি আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান, সবাই আমি তোমার প্রেম ভিখারি, তুমি উম্মতের কান্ডারি, দেখা দাও গো চেহারা নুরানি দয়াল, দেখা দাও গো চেহারা নুরানি দয়াল নবীজি, আমার মদিনায়। সবাই একটু ডান হাত তুলে আমার নবীরে দেখায় দেন, আমার নবীর জালালিয়া দরবার শরীফ দেখে কি দেখে না? সবাই হাত তুলে নারায়ণ এখন, আমার মদিনায়
দয়াল নবীজি আমার প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এখন বাজান ও আমার জালিয়া দরবার শরীফের আশিকিন জাকিরিন, আচ্ছা কোন তো আমার নবীরে ভালোবাসলে খুশি কে? এটা আওয়াজ দিবেন, হাত তুলে কোন খুশি কে? বন্ধুরা আমার, ও আমার আব্বু একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন আমার মুর্শিদ জালি কেন বাজান নবী নবী করেছেন। বাজান আমার আব্বা হুজুর নুরুল ইসলাম জিগাদি কেন নবী নবী করে, এই দরবারের আমার মামারা কেন বাজান নবী নবী করে, আমি রায়হান জালি কেন নবীর জন্য পাগল। বাজান আমি একখানা কিতাব বললাম, এই কিতাবের নাম হলো বাজান সহিহুল বুখারী। মারহাবা কোন বাজান, যাকে আসাহুল কুতুব বলা হয়েছে। বাজান কোরআনের পরে যার স্থান, দেখেন আমার নবীর শান কেমন, আমার নবীর ইজ্জত কেমন, আমার নবীর পাওয়ার কেমন। বাজান সহিহ বুখারীর মধ্যে একখানা হাদিস পেলাম। বাজান আপনারা তো জানেন ইসলামের মধ্যে অনেকগুলো যুদ্ধ হয়েছে, তার মধ্যে একটা যুদ্ধ হলো খন্দকের যুদ্ধ। ওই খন্দকের যুদ্ধের মধ্যে আমার দয়াল নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী বাজান, হ্যাঁ নবীজির কাছে খানা পিনা শেষ হয়ে গেছে, সাহাবাই কেরামের কাছে খানা পিনা শেষ হয়ে গেছে। এরে বাজান রে, সাহাবাই কেরামরা পেটের মধ্যে পাথর বেঁধে আছে। বাজান সাহাবাই কেরামরা ক্ষুধার্ত। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা এর বাড়ি খন্দকের জমিনের পাশে। আমি নগণ্য গোলাম বাজান ওই খন্দকের জমিনে গিয়েছি। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। হযরতে জাবের ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার কষ্ট সহ্য করতে পারি না নবী গো। আচ্ছা বাজান, আমার নবী চাইলে কি বাদশাহিত্ব পেতে পারতেন কি পারতেন না বাজান? আমার নবী চাইলে বাজান দুনিয়ার মধ্যে বাদশাহিত্ব পেতে পারতেন। আমার নবী চাইলে বাজান দামি দামি খাবার খেতে পারতেন। আমার নবী চাইলে বাজান দামি দামি পোশাক পরতে পারতেন। জিজ্ঞেস করবেন, আদম পয়গম্বর আপনি কি চান? আদম পয়গম্বর কইব আমি আল্লাহর দিদার চাই। ও শীষ পয়গম্বর আপনি কি চান? শীষ পয়গম্বর কইব আমি আল্লাহর দিদার চাই। ও ইব্রাহিম পয়গম্বর আপনি কি চান? ইব্রাহিম পয়গম্বর কইব আমি আল্লাহর দিদার চাই। ও মুসা কালিমুল্লাহ আপনি কি চান? মুসা কালিমুল্লাহ কইব আমি আল্লাহর দিদার চাই। ও ঈসা রূহুল্লাহ আপনি কি চান? ঈসা রূহুল্লাহ কইব আমি আল্লাহর দিদার চাই। আর যখন আমার রাহমাতুল লিল আলামিন নবীকে জিজ্ঞেস করবেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি চান? আমার নবী কইব আমি আমার উম্মতকে জান্নাত দেখতে চাই। আর জোরে কইতে না মারহাবা। আমি আমার উম্মতকে জান্নাত দেখতে চাই। বাজান কেন রে নবীর জন্য পাগল হব না? কেন রে নবীর জন্য আশিক হব না? যেই নবী আমার আপনার জন্য এখনো কান্না করতেছেন। ওরে কেমনে যাইব আমরা ওই মদিনা, বলেন কেমনে যাইব আমরা ওই মদিনা, যেখানে দয়াল নবী কাঁদিয়া কাটায়, যেখানে দয়াল নবী কাঁদিয়া কাটায়, কেমনে যাইব আমরা ওই মদিনা। এখন আপনারা কোন, আপনারা কি সেই মদিনা যেতে চান কি চান না? আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, সব হাত তুলে জবাব দিবেন। এটা জালিয়া দরবার শরীফের মুরিদরা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, যদি আমাদের দেশের মধ্যে কোন ব্যক্তি আমার নবীর শানে কটূক্তি করে, আমার নবীর শানে, আমার নবীর আজমতি বাজান গুস্তাকি করে, আমরা আরেকটা কারবালার ময়দান গোটাতে চাই কি চাই না? হাত তুলে চাই কি চাই না? বাজানে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। আমি আপনাদেরকে বলতেছিলাম আমার নবীর ইজ্জতের কথা, আমার নবীর শানের কথা। জাবের ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার ঘরের মধ্যে দাওয়াত কবুল করেন। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী বাজান দাওয়াত কবুল করলেন। হযরতে জাবেরের বাজান তেমন কোনো সম্পদ ছিল না। বাজান ওনার ঘরের মধ্যে একটা ছাগল ছিল, আর বাজান দেপনে তার গম ছিল। বাজান উনি খুব গরীব ছিলেন। বাজান হযরতে জাবের ঘরের মধ্যে যায় কয়, বিবিরে রহমাতুল লিল আলামিন নবী আসবে, সাহাবায়ে কেরামরা আসবে। বিবি ডাক দিয়া কয়, স্বামীরে আমাদের ঘরে একটা ছাগল আর পুনে চাষের গম কেমনে হবে? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা কয়, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আমার নবী যেই ঘরের মধ্যে ঢোকে ওই ঘরের মধ্যে আল্লাহ বরকত দিয়া দেয়।
আমার নবী যেই ঘরের মধ্যে ঢুকবে ওই ঘরের মধ্যে বরকত এসে যাবে। বাজান গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এখন দেখেন হযরতে জাবের কোনো টেনশন করার দরকার নাই। উনি বাজান ছাগলটাকে জবাই করে দিলেন। ওনার দুই পুত্র ছিল বাজান, বড় পুত্র ছোট পুত্র। বাজান দুই পুত্র বাজান বেবুঝ, এখনো কিছু বোঝে না। বড় পুত্র উনি যখন জবাই করতেছিলেন, বড় পুত্র সেখানে ছিলেন, ছোট পুত্র তখন ঘুমাইতেছিলেন। এবার যখন ছোট পুত্র ঘুম ভাঙলো, ডাক দিয়া কয়, ভাইজান, ও ভাইজান, আমাদের ঘরের মধ্যে যে বকরি ছিল, আমাদের ঘরের মধ্যে যে ছাগলটা ছিল, ওই ছাগলটা কোথায়? ডাক দিয়া কয়, ভাইজান, আব্বাজান জবাই করে দিয়েছে। রহমাতুল লিল আলামিন নবী আসবে, প্রত্যেকে দুই হাত তুলে কোন মারহাবা। আব্বাজান জবাই করে দিয়েছে, রহমাতুল লিল আলামিন নবী আসবে। ও ভাইজান, কেমনে জবাই করছে আপনি একটু আমারে দেখান। এখন বাজান বড় ভাইজান ছোট ভাইকে শোয়া দিল। বাজান দোনো ভাই তো কিছু বোঝে না বাজান। এখন বাজান বড় ভাই ছোট ভাইয়ের গলার মধ্যে ধারানো একটা অস্ত্র দ্বারা ছোট ভাইকে বাজান জবাই করে দিল। বাজান ছোট ভাইয়ের বাজান শরীর থেকে রক্ত পড়ছে। ছোট ভাই চটপট চটপট করে বাজান দুনিয়ার মায়া ত্যাগ করে ফেলেছি। বড় ভাই কো আফসোস, আমি আমার ভাইজানকে মেরে ফেললাম, আমি কি করলাম, আমি আমার আব্বাজানকে আমি কি জবাব দিব। এখন বাজান বড় ভাই টেনশনে পড়ে গেল। উনিও গাছের উপর থেকে লাফ দিয়ে বাজান নিচে পড়ে ওই বড় ভাইও মারা গেল। কেন জানেননি? আব্বাজান যদি জিজ্ঞেস করে আমি কি উত্তর দিব? বড় ভাই বাজান বড় ভাইও মারা গেল। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে না, হযরতে জাবের দেখলেন ওনার ছোট পুত্রর কল্লাটা আলাদা হয়ে আছে, হায় গায় গলা থেকে রক্ত বের হচ্ছে, বড় পুত্র পড়ে আছে, তার মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে। জাবের ডাক দিয়া কয়, আল্লাহ, ওগো আল্লাহ, আল্লাহ গো, তুমি আমার কি ইমতিহানে ফেললাম, তুমি আমার কি পরীক্ষায় ফেললাম, তুমি আমার দুই পুত্রকে নিয়ে গেলা। বাজার নে ওনার বিবিও হাউমাউ করে কান্না শুরু করে দিল। আপনি কান্না করিয়েন না, আল্লাহ আমাদেরকে মহা পরীক্ষা করতেছেন। রহমাতুল লিল আলামিন নবী তো আমাদের ঘরের মধ্যে আসতেছেন। নবী যদি আমাদেরকে দেখে আমরা কান্না করি তাহলে দয়ার নবী কষ্ট পাবে। ও স্বামী, আর আপনি কান্না করিয়েন না। আল্লাহ কয়, বন্ধু, ও গো বন্ধু, বন্ধু গো, আপনি যখন জাবের ঘরে যাবেন আপনি দুই পুত্র ব্যতীত খাবার খাবেন না। আর দুই হাত তুলে কোন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে কোন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ কয়, বন্ধু, ও বন্ধু, আপনি দুই পুত্র ব্যতীত খাবার খাবেন না। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী কয়, ঠিক আছে। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী জিন্দা নবী, নূরের নবী বাজান যখন ঘর থেকে বের হয়ে গেলেন, বাজান কেন রে নবীর জন্য পাগল? ওরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব মোরা সোনারে মদিনা। সব হাত তুলে, যারা মদিনা যাইতেছেন সব হাত তুলে কর। ওরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব মোরা সোনারে মদিনা, বলেন যাব মোরা সোনার মদিনা। একটা পরীক্ষা হয়ে যাক, হাসাইনি হোসাইনি, জোরে কোন মারহাবা। আজমিরি বাগদাদি, এই পাশ হাসানি, এই পাশ হোসাইনি। আমি যখন বলবো যাব মোরা, আপনারা এই পাশ বলবেন সোনার মদিনা। বলতে পারবেন আপনারা? আমার নানাও তাকায় আছে, জোরে কোন মারহাবা। এখন মাঠটা একটু বাজান, একটু রুহানিয়ত আসছে, কথা ঠিক কিনা? একটু কষ্ট করে আপনারা চুপ থাকবেন, আপনারা বলবেন, ওরে যাব মোরা। হায় হায়, পাগলা আছে, মারহাবা। একটা মুর্শিদি শান কই আমি বিনা নিয়ে বাজার বেশিক্ষণ করবো না, আপনারা চুপ থাকেন, আপনারা করেন, ওরে যাব মোরা। হ্যাঁ বলেন, যাব মোরা। আপনারা চুপ থাকেন, আপনারা সবাই বলবেন, হাত তুলে আমার নবীরে দেখাই দিবেন, ওরে যাব মোরা। মোটামুটি এদিকে সংখ্যা বেশি, কিন্তু আওয়াজ হয়ে গেছে হোসাইনের, তারা জিততে গেছে, জোরকার মারহাবা। এবার সবাই একসাথে হাত তুলে বলবেন, ওরে যাব মোরা সোনার মদিনা। মাশাআল্লাহ, এখন আওয়াজ আইছে, জোরকার মারহাবা। এবার সবাই একসাথে হাত তুলে বলুন, ওরে যাব মোরা সোনার মদিনা, বলেন যাব মোরা সোনার মদিনা, বলেন না না যাব মোরা সোনার মদিনা।
না বলেন আমার মনে জল্পনা কল্পনা নবী যাব মোরা হ্যাঁ বলেন মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি মনটাই আমার অনেক খুশি নবীজিকে ওরে ভালোবেসে তৃপ্তি মিটে না বলেন ভালোবেসে তৃপ্তি মিটে না বলেন না না যাব মোরা সোনার মদিনা সব হাত তুলে জবানটা খুলে কোন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনার মদিনা ওরে নবী নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু নবী নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু ওই মধু কোথাও মিলবে না বলেন ওই মধু কোথাও মিলবে না বলেন না না যাব মোরা সোনার মদিনা বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব মোরা সোনার মদিনা প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা এখন দেখেন বাজান এই কথাটা বলে আমি বিদায় নিব বাজান আমার মায়ার নবীর বাজান আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু গো ও বন্ধু আপনি যখন জাবেরের বাড়িতে যাবেন আপনি দুই পুত্র ব্যতীত খাবার খাবেন না প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা এখন বলেন আপনারা বলেন আমার নবী জানেনি হাত তুলে কোন আমার নবী জানেনি আমার নবী দেখেনি আমার কথা নয় আল্লাহর কোরআনের কথা আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান মারহাবা কোন বাজানরে আল্লাহ তাআলা বলতেছেন আমি রহমান আল্লাহ তাআলা কোরআন শিক্ষা দিয়েছেন তার হাবিব রে আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আল্লামাহুল বায়ান আল্লাহ তাআলা তার হাবিব রে বয়ান শিক্ষা দিয়েছেন এখন আমি যখন তাফসীরে জালালাইন শরীফ পড়লাম বাজান আল্লামা জালালউদ্দিন সুয়ুতী যিনি বাজান আমার নবীকে 75 বার দেখেছেন যিনি বাজান 2 লক্ষ হাদিসের হাফেজ উনি নোট করতেছে আল্লামাহুল বায়ান মানে কি জানেননি মা কানা ওয়া মা ইয়াকুনু পৃথিবীর জমিনে যা কিছু হয়েছে যা কিছু হবে আমার নবী সবকিছু জানে হাত তুলে কোন ঠিক না বেটে আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী সবকিছু জানে এখন আমার নবী বের হয়ে গেলেন বাজান হযরতে জাবেরের অন্তরে কষ্ট বাজান দুই পুত্র দুনিয়া থেকে চলে গেছে আমার নবী যাইতে 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 বাজান হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা এর ঘরে চলে গেল আমার নবী ডাক দিয়া কয় জাবের ও জাবের তোমার দুই পুত্র কোথায় জাবের হাউমাউ করে কান্না শুরু করে দিল ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আসার আগে আমার দুই পুত্র দুনিয়া থেকে চলে গেছে বাজান এই কথা বলার পরে আমার মায়ার নবী কয় জাবের তাড়াতাড়ি করে আনো ইরে বাজান খোদা কি কসম হযরতে জাবের যখন দুই পুত্রকে নবীর কাছে আনলেন আমার নবী কয় হে জাবের দুই পুত্র তোমরা কি দেখো না তোমাদের ঘরের মধ্যে রহমাতুল লিল আলামিন নবী আসছে তোমাদের ঘরের মধ্যে আল্লাহ পাকের হাবিব আসছে তোমরা কেন শুয়ে আছো তোমরা জিন্দা হয়ে যাও আল্লাহর সাথে সাথে জিন্দা করে দিলেন আর জোরে করে দেন মারহাবা দুই হাত ধরে বলেন ইয়া রাসূলুল্লাহ এখন বলেন আমার নবীর ইজ্জত কম না বেশি শেষ বাজান এই মুর্শিদি গজলটা না গাইলে আপনারা তৃপ্তি পাইতেন না জোরে করে মারহাবা সকলে একসাথে গাইতে চান কি চান না তাহলে আমার সাথে কোন ওরে জালালি বাবা কোন বেডাকে তার আছে প্রমাণে তার মুর্শিদ আমার কলবে ডাকে তার কথা কর ঠিক কি না সব হাত তুলে ওরে মুর্শিদ আমার কলবে ডাকে তার আছে প্রমাণে তার জালালি বাবা কলবে ডাকে তার বলেন মুর্শিদ আমার কলবে ডাকে তার আছে প্রমাণে তার জালালি বাবা ওরে মুর্শিদ প্রেমে হইলে পানা জিকিরে হইবা দেওয়ানা আল্লাহ রাসূল সর্বদা যে তাই ভাই রে আল্লাহ রাসূল সর্বদা যে তাই সব হাত তুলে সব হাত তুলে সব হাত তুলে সব হাত তুলে সবাই ওরে বেলাহায়াতি চক্ষু দ্বারা দূর করে সবে মনের জ্বালা বেলাহায়াতি চক্ষু দ্বারা দূর করে সবে মনের জ্বালা থাকে না যে গুনাহ বেশামার
আছে প্রমাণে তার, মুর্শিদ আমার কলবে ডাকে তার, বলেন জালালি বাবা কলবে ডাকে তার, আছে প্রমাণে তার, মুর্শিদ আমার। সবাই দোয়া করবেন আমাদের দুই ভাইয়ের জন্য। এই বছর সেপ্টেম্বর থেকে আজকে একটা প্রোগ্রাম করে আসছি, মারহাবা কোন, এই যে আপনার কালিয়াপাড়া দোয়াবাঙ্গা, সেখান থেকে প্রোগ্রাম করে আপনাদের এখানে আসছি। সেপ্টেম্বর থেকে রমজানের কালকে শেষ মাহফিল কুমিল্লা টিক্কাসুর, মারহাবা কোন। এই টানা